ঈদুজ্জোহার আগে মুম্বাই থেকে বাড়ি ফেরা ট্রেন ধরেছিলেন হরিশ্চন্দ্রপুর থানার মিসকিনপুর গ্রামের বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আসগর আলী, কিন্তু 7 দিন পরও বাড়ি ফেরেননি তিনি। ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পরিযায়ী ওই তরুণ। অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ মিলছে না, এমনকি তার মোবাইল ফোনও বন্ধ। ফলে বাধ্য হয়ে ছেলের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা। বছর কুড়ির আসগর 2 মাস আগে মুম্বাইয়ের নির্মাণ শ্রমিকের কাজে যান, সঙ্গে যায় তার 2 ভাই। ঈদুজ্জোহায় বাড়ি ফেরার কথা ছিল তার, সেই মতো 13ই জুন হাওড়া মেল ধরে বাড়ি ফিরছিলেন। 14 তারিখ রাত 10টায় পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথাও বলেন। 15 তারিখ সকালে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আসগরের, কিন্তু গত 7 দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের সন্দেহ ট্রেনের মধ্যে কেউ নেশা জাতীয় কোনো কিছু খাইয়ে অপহরণ করে নিয়ে গিয়ে আসগরকে আটকে রেখেছে। তার মোবাইলও কেড়ে নেওয়া হয়েছে। নিখোঁজ যুবকের বাবা কালু আলী বলেন, 12ই জুন বড় ছেলে আসগর ও ছোট ছেলে ইকবাল মুম্বাই থেকে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসে। আসগরের কাছে টিকিট না থাকায় ইকবাল ট্রেনে ওঠে। আসগর পরের দিনে ট্রেন ধরে। ট্রেনে উঠে বাড়িতে ফোনও করে। ছোট ছেলে বাড়ি ফিরলেও বড় ছেলে বাড়ি ফেরেনি। 14 তারিখ রাত 10টায় অচেনা নম্বর থেকে আমার ছোট ছেলের মোবাইলে ফোন আসে। হিন্দিতে বলে, আপনার ছেলে ভুল জায়গায় চলে এসেছে, তাকে আর খুঁজে পাবেন না। তারপর ফোন কেটে যায়। এরপর বারবার ওই নম্বরে ফোন করার পরও আর পাওয়া যায়নি। আসগরের বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন। 13 तारीख में गाड़ी में उठा था। तो वो गाड़ी में नहीं बैठा, तो हम आ गया और वो नहीं आया। কোন স্টেশনে উঠেছিল তোমরা? हमरा CST কোন জায়গার এটা? সিএসটি কোন জায়গাতে? बम्बई তারপরে কি হলো? তোমার দাদা কি ট্রেনে উঠেছিল? नहीं। তো হঠাৎ করে নিখোঁজ কি হয়ে গেল? মানে কি খবর পেলে? নিখোঁজটা কেন? বা বাইরে থেকে কোনো উড়ন্ত ফোন এসেছিল তোমাদের মোবাইলে? কেউ জানিয়েছে কি কোনো নিখোঁজ ব্যাপারে? हाँ, एक महिला, वो आजगर का नाम ले रहा है, वो फर्स्ट फोन काट दे रहा है। কি বলছো মহিলাটা? कुछ बोलছে না। তোমরা কি দুজন স্টেশনে এসেছিলে, 2 ভাই মিলে? हाँ, আজ কদিন হলো নিখোঁজ হওয়ার? आज 7 दिन। ওর সঙ্গে কি কি ছিল? देख ছিল, মোবাইল ছিল। তো কি মনে হচ্ছে এই নিখোঁজ হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? हम लोग को नहीं पता। মানে ট্রেনের মধ্যে কি তাকে কেউ নেশা জাতীয় কোনো দ্রব্য খাইয়ে দিয়েছে, বা তাকে হয়তো কেউ অপহরণ করে রেখেছে, এরকম হতে পারে ঘটনা? हाँ, होते পারে। পুলিশের অভিযোগ হয়েছে পুলিশের কাছে? পুলিশ নাই। তোমরা ওখানে খুঁজতে গেছিলা যে স্টেশনে নিখোঁজ হওয়ার অভিযোগ করছে তোমরা? নাই, সেখানে এখনো যাওনি খুঁজতে কেউ? নেই, দূরত আছে। তোমরা কতদিন আগে কাজ করতে গেছিলে মুম্বাই? মুম্বাই কতদিন আগে কাজ করতে গেছিলা? কতদিন আগে? 2 মাস আগে। ওখানে কে কে কাজ করেছিল ওখানে? ওখানে মোর ভাই আর 3 ভাই কাম করেছে। এখন মুম্বাই কেউ আছে? হ্যাঁ, একটা দাদা। আর তুমি কবে বাড়ি ফিরেছো? আমি 13 তারিখ। আর কবে উঠেছিল ট্রেনে? 12 তারিখ में। তোমার নাম কি? একবার। আর যে নিখোঁজ তোমার কে হলো সে? ওটা আমার দাদা। বোম্বাই থেকে এসছে তার ভাই দুটোকে ও ট্রেনে করে আগে পাঠিয়ে দিচ্ছে বলে আমি যাব পরে। এবার ফোনে এসে বলছে আমরা বলে যাচ্ছি। এবার ওই ছেলে বাড়ি আসছে একদিন পরে আসার পরে একবার ফোনে বলছে যে আমি এমনি ব্যাপার, আমি ট্রেনে উঠেছি, কোনো জায়গার নাম ঠিকানা বলা হয়নি। তারপরে কিছুক্ষণ পরে আমরা তাকে ফোনে যোগাযোগ করছি, ফোনে যোগাযোগ পাওয়া যাচ্ছে না। এবার গত 3 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত, এখন আজ থেকে 7 দিন হলো, তাও কোনো খবর নাই। এবার হরিশ্চন্দ্রপুর থানায় আমরা যখন অভিযোগ করি, থানার যাই হোক থানা থেকে কোনো আমাদের লিখিত কোনো নেওয়া হচ্ছে না। তোমরা আবার বলছি যে তুমি মালদা এসডিওতে যাও, মালদা এসডিওতে গেলাম, সেখানেও কোনো আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। হরিশ্চন্দ্রপুর থানাও মানে পুলিশ যা তাদের আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। এভাবে আমরা অসহায়ভাবে পড়ে আছি, আমরা কোনো দিকে পাচ্ছি না, খুঁজাখুঁজি এদিকে। বলছে এই নিখোঁজ হওয়ার পিছনে কি রহস্য থাকতে এবার পারে? নিখোঁজ হওয়ার পিছনে যে এগুলো প্রায় আমাদের বা ট্রেনে এসব গ্রামগঞ্জে বা শুনি, বা আমাদেরও কিছু পরিবার আরেকবার এরকম ঘটনা হয়েছে, কাউকে হয়তো নেশা জাতীয় জিনিস খাইয়ে জিনিসপত্র লুটপাট করে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, বা ট্রেনে থাকছে, বা এদিকে ওদিকে এইসব ঘটনাই হতে পারে। তারপরে একটা নিখোঁজ একটা নাম্বার এসলো, তো নাম্বারটাতে আমরা আবার ফোন করছি, তো নাম্বারটা আমাদের যতদূর সম্ভব আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গলেরই আছে, আবার লাগাচ্ছি, তো কোনো সময় হয়তো মেয়ে ছেলে আওয়াজ পাচ্ছে, কোনো সময় ফোন কেটে দিচ্ছে, আবার কোনো সময় আবার বেটা ছেলের আওয়াজ। মানে ফোন করে কি জানাচ্ছিল ওই ফোন নাম্বারে? করে কিছু এরকম মানে বোঝা যাচ্ছে না, ফোন আসছে কেটে দিচ্ছে। এবার ফোন করে প্রথমে বলা কোনো কিছুই মানে আমরা ওদের ভাষা বুঝতে পারি, ব্যাং ব্যাং এইরকম করে কথাবার্তা মানে বলছে। আসগরের ব্যাপারে কিছু কি জানাতে চেয়েছিল সে? না, আমাদেরকে কিছু এরকম সেরকম জানা, আমরা তাদের সন্দেহ মনে করছি যে হয়তো কারো হাতে কিডন্যাপ হয়েছে বা জিনিসপত্র লুটপাট করছে, এটা নিয়ে
কোনো আপনাদের যদি কোনো মানে ধরেন আমি যদি দর্শক সবাইকে বলছি মানে এই খবরটা যদি যারা যে যেখানে জানেন তারা একটু জানলে সন্দেহমূলক বা কোনো কিছু তার খবর পেলে আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ, আমরা এই মিডিয়া নিয়ে আমরা এই সব জিনিস মানে আমরা বাইরে আলোচনা করছি, জানেন ছেলে সবাই আছে বাইরে খাটছে, গরিব মানুষ যাই হোক, হ্যাঁ খাটতে গেছে, বিপদে পড়ে গেছে, যদি কারো নজরে বা চোখে বা সামনে পড়ে থাকে আর আপনারা একটু যোগাযোগ করবেন দর্শকের কাছে, এটাই অনুরোধ। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আনসারুল। সিরিয়াল কাজ করছিল বিল্ডিংয়ে, এখনো ফিরেনি। মানে কথাই কাজ করতে গেছিল? বোম্বে কাজ করতে গেছিল। কতদিন আগে কাজ করতে গেছিল আপনার ছেলে? ডুবে না, তারপর বাড়ি আসছিল কি? আর বাড়িতে আসছিল কুরবানির জন্য আসছিল বাড়ি, তারপর এখনো ফিরেনি। তারপর কি হলো? তারপরে ওখানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে আজ কতদিন হলো যে আজ আপনার 7 ছেলে দিন হলো। নিখোঁজ? কোন দিন থেকে নিখোঁজ রয়েছে? নিখোঁজ হয়েছে বৃহস্পতিবার থেকে। মানে এই যে আপনার ছেলে যে নিখোঁজ হওয়ার পর থেকে আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেছে পরিবারের সঙ্গে? যোগাযোগ খালি মহিলারা হয়েছিল, খালি বলছে যে আছে ছেলেটা, তো কোনো খোঁজ খবর দিচ্ছে না। মানে আপনার ছেলে কথাই নেমেছে এরকম কোনো জানতে পেরেছেন? বলতে পারবো না, আজ কোথায় নেমেছে না নেমেছে আমি বলতে পারবো না কোথায় নেমেছে। তো আপনার ছেলে কি একাই আসছিল? একাই এসেছিল, একাই। ওর সঙ্গে কি কি ছিল? আপনার ফোনে কি জানিয়েছিল আপনার ছেলে আপনাকে? আমার ছেলে ছিল টাকা পয়সা ছিল, আর ছিল ব্যাগ ছিল, আর মোবাইল ছিল, সব কিছু ছিল ওর কাছে। যেদিন আপনার ছেলে নিখোঁজ হয়ে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল, ইয়েতে সকালে কথা হয়েছিল। মানে কি জানিয়েছিল ফোনে আপনাকে? ফোনে এসে আমি যাচ্ছি বাড়ি, ট্রেনে আমি বাড়িতে যাচ্ছি, এটা কথা বলেছে। কোন জায়গার কথা বলেছিল? মানে কোন জায়গাতে ফোনটা করেছিল সে ও আপনাকে? ট্রেনে বলেছে যে আমি ট্রেনে যাচ্ছি, এইটার কথা বলেছে। মানে জায়গা জানেনি কোন স্টেশনে সে ঢুকেছে বা কোথায় নামবে? জায়গার কথা বলেনি। তাহলে 14 তারিখে ট্রেনে উঠলো, আপনার বাড়িতে কবে আসার কথা ছিল? আগে বাড়িতে আসা হয়েছিল 15 তারিখে। তো এখনো পর্যন্ত কোনো এখনো খোঁজ পাচ্ছেন পর্যন্ত না? আসেনি। আজ মোটামুটি 18 তারিখ 19 তারিখ হয়ে গেল। বলছে কতজন কাজ করতে গেছিল আপনার পরিবার থেকে? আমার বাড়িতে 3 জন গেছিল কাজ করতে, তো তারা ফিরে এসছে? আর একজন এসে ফিরে, 2 জন ওখানে নাই। কে ফিরে এসছে? হ্যাঁ, ছোট জন আছে ফিরে, আর যে নিখোঁজ সে বড় হলো। তো এখন কি কোনো যোগাযোগ হচ্ছে আপনার? না, কিছু যোগাযোগ হয় না। থানা অভিযোগ জানিয়েছেন? না, হ্যাঁ যায়নি, যে ওরা লেয়নি, কাগজ লেয়নি জমা। মানে কোন থানায় গেছিলেন? এই হোসেনপুর থানায় গেছিলাম। আর যেখানে নিখোঁজ হয়েছে বা যেখান থেকে ফিরছিল হ্যাঁ, ওর আশেপাশে কোনো থানায় কি অভিযোগ দায়ের করেছেন? না জায়গা করিনি। এরকম আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার 5 জন আছে। কি করে সংসার চলে আপনার? এই দিনমজুরি করে কাজ করে খাই। বলছে আপনার নাম? আমার নাম কালু। আর যে নিখোঁজ হয়েছে সে কি হলো হাসবেন্ড আপনার? নাম আছে ওর। সে কে হলো আপনার? আমার ছেলে হলো, বড় ছেলে হলো। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।